বেশ কিছুদিন ধরে বঙ্গ রাজনীতিতে দুটো নাম কিন্তু একেবারে চর্চায় উঠে এসেছে। কি? প্রান্তিক এবং রাজন্যা। কসবা ল কলেজের যে কাণ্ড সেইটা ঘটার পর থেকেই এই প্রান্তিক এবং রাজন্যা, বিশেষ করে রাজন্যা, তিনি বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে বিভিন্ন অভিযোগ তুলেছে। আর তারপর থেকেই একের পর এক জল্পনা সামনে এসছে। অনেকেই বলছেন তিনি নাকি বিজেপিতে যোগদান করতে পারে। এই রকম বিভিন্ন ধরনের জল্পনা তার নিজের বক্তব্যের মাধ্যম দিয়েই জল্পনাটা বাড়ছিল। যে খবর পাওয়া যাচ্ছে তা হলো বিজেপি নেতা সজল ঘোষের মোবাইল থেকে তার নাম্বারে, অর্থাৎ রাজন্যা এবং প্রান্তিকের কাছে একটি কল আসলো। আর তারপর থেকে এই জল্পনা আরো তুঙ্গে। দেখছেন N24 টিভি, সঙ্গে রয়েছে আমি সাজিদ। রাজনীতির অলিগলিতে বারংবারই ধাক্কা খাচ্ছে কিন্তু একটি খবর। কি সেই খবর? তা হলো সম্ভবত বিজেপি থেকে যোগদানের প্রস্তাব পেয়েছেন প্রান্তিক এবং রাজন্যা। সেই রাজন্যা, যে রাজন্যার 21শে জুলাইয়ের মঞ্চে আগুন ঝরানো বক্তব্য শোনা গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন রকম বক্তব্য তিনি দিয়েছিলেন। কার্যত তৃণমূলের যুব সমাজ থেকে উঠে আসা একজন উঠতি নেত্রী বলা যেতে পারে এই রাজন্যা। কিন্তু তারপর থেকেই যখন এই কসবা যে ঘটনা সেটি ঘটে, তারপর থেকেই রাজন্যার মুখ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে একের পর এক তথ্য বেরিয়ে আসে। তিনি বিভিন্নভাবে বক্তব্য, অভিযোগ সামনে আনেন। আর এবার তাকে নিয়েই জল্পনা শুরু হয়েছে, তিনি কি বিজেপিতে যেতে পারেন। যদিও তিনি সেই জল্পনা একেবারে উড়িয়ে দিচ্ছেন। তিনি বলছেন এমন কিছু ঘটবে না। তারা বলছে গোটাটাই অপ্রাসঙ্গিক, তারা মানতেই নারাজ। এবার সেই আবহেই প্রান্তিক রাজন্যার বিজেপিতে যোগদানের জল্পনাকে আরো এক ধাপ উপরে উঠিয়ে দিল বলা যেতে পারে একটি ফোন কল। সূত্রের খবর, প্রান্তিক রাজন্যাকে ফোন করেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। এবার তাদের মধ্যে ঠিক কি কথা হয়েছে, বা বাংলার পদ্ম শিবিরের নেতা তাদের কোন রকম বিশেষ প্রস্তাব দিয়েছে কিনা, সে বিষয়ে কিন্তু কিছু জানা যায়নি। তবে এই যে ফোন কল, এই ফোন কল বা ফোন আলাপ সংগঠনের শুদ্ধিকরণের দাবি তোলা প্রান্তিক রাজন্যার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একাধিক জল্পনাকে ফের কিন্তু উস্কে দিয়েছে। অবশ্য বিজেপিতে যাওয়ার যে প্রসঙ্গ, সেটা কিন্তু বারংবারই এড়িয়ে গিয়েছেন এই দুজন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপিতে যাওয়া প্রসঙ্গ নিয়ে যখন সাংবাদিকরা তাদের জানতে চায়, জিজ্ঞাসা করে, তখন কিন্তু বারংবারই এড়িয়ে গিয়েছেন এই দুজন এবং গোটা বিষয়টি অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন। বিজেপিতে যোগদানের প্রস্তাব এসেছে কিনা সেই নিয়ে জানতে চাওয়া হলেও তারা কোনো উত্তর দেননি। আবার প্রস্তাব এলে কি করবেন সেই নিয়েও কিছু বলতে শোনা যায়নি। অন্যদিকে প্রান্তিক, তিনি বলেন জল্পনা এতটাই যে লোকজন বলছে আমরা নাকি অগ্নিমিত্রা পলের সঙ্গেও দেখা করেছি, কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। লোকজন অনেকেই বলছে দিল্লি থেকে নাকি ফোন পেয়েছি। একই সুরে রাজন্যাও বলে যে কেউ একজন বলেছেন আমাদেরকে ফান্ডিং করা হয়েছে, পেট্রোল পাম্প দেওয়া হয়েছে, কিন্তু সবটাই ভুয়ো তথ্য। কিছুদিন আগে একটি ইউটিউব চ্যানেলে দেখছিলাম যে এখানে তো বিজেপির যে নেতা তিনি ফোন করেছেন রাজন্যাকে, তো সেই হিসাবে জল্পনা একটা বিজেপিতে যোগদান। কিন্তু একটা ইউটিউব চ্যানেলে দেখে বেশ অবাক হলাম, সেটা হচ্ছে যে সেখানে বলা হচ্ছে, বেশ বড় ইউটিউব চ্যানেল, অনেকেই দেখে চ্যানেলটি, তো সেখানে বলা হচ্ছে যে রাজন্যা এবং প্রান্তিকেরা নতুন দল খুলবে এবং সেখানে সংশয় রাখা হচ্ছে না, একেবারে এভাবেই বলা হচ্ছে যে 100-এ 100%, 100-এ 200% হিসাবেই বলা হচ্ছে যে রাজন্যা এবং প্রান্তিক নাকি নতুন দল খুলতে চলেছে এবং খুব শীঘ্রই, এবং এই দল খোলা নাকি অনেক দিন আগে থেকেই চলছে, মানে পরিকল্পনা অনেকদিন আগে থেকেই চলছে। তো সেই হিসাবে দল, এখন কতটা সত্য কতটা মিথ্যা কতটা ভরসাযোগ্য জানা নেই, সেটা তাদের ব্যাপার, তারা খবর পেয়েছে তারা বলেছে। তবে আজকে যে খবরটা, যে জল্পনা, যে বিজেপি নেতা তাকে ফোন করেছিল এবং ফোনে কি কথা হয়েছে সে নিয়ে কোনো কিছু খবর বাইরে আসেনি। এখন ভবিষ্যৎই বলবে রাজন্যা প্রান্তিক, যদিও তারা
এই মানে ফোন এসেছিল ঠিকই, কিন্তু বিজেপিতে যোগদানের কথা তারা উড়িয়ে দিচ্ছে, তারা এগুলো মানতেই নারাজ। তো ভবিষ্যৎ বলবে তাদের রাজনৈতিক ক্যারিয়ার কি হবে, তারা কি সত্যি বিজেপিতে যোগ দেবে নাকি আবারও নিজের দলেই তারা এগিয়ে যাবে। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন N24 টিভিতে।